বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সাগর উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, আগামী আরও ২-৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল একটা নিম্নচাপ ছিল, এটা আপনার আজকে সকালে এটা গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছে। এটা হয়তো আজ রাত নাগাদই এটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, কিন্তু এর প্রভাবটা রয়েছে। এই প্রভাবটা আগামী আরও 2-3 দিন কন্টিনিউ করবে। এর প্রভাবে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এসব কোস্টাল উপকূলীয় এলাকাতে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের আবহাওয়া অফিসার আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আসলে আবহাওয়াবিদরা কি বলছেন আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস থেকে আমাদের কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলন করেছেন, আমাদের সাথে কথা বলেছেন। আবহাওয়া অফিস থেকে একটি বিষয় পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করেছেন যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে আজ সকাল 6টার দিকে, সেই গভীর নিম্নচাপটি নিম্নচাপ থেকে যে গভীর নিম্নচাপ হয়েছে সেটি হয়তো আজ রাত 9টার পরে হয়তো উপকূল অতিক্রম করবে। সেটি ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ প্রদেশ থেকে এটি হয়তো অতিক্রম করবে। তবে সেক্ষেত্রে আবহাওয়া অফিস একটি সুখবর যেটি দিয়েছে, সেই গভীর নিম্নচাপটি যেহেতু অতি দ্রুত উপকূল অতিক্রম করবে, সেক্ষেত্রে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম তারা দেখছেন। তবে যেহেতু ছুটির দিন রয়েছে, আর এখন ঢাকা শহরে যে ওয়েদার আমরা যেটি দেখছি, আবহাওয়ার যে পরিস্থিতি, সেটি ছুটির দিন উপভোগ করার মতনই একটি আবহাওয়া বিরাজ করছে ঢাকা শহরে। গুড়ি গুড়ি কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে জানানোর চেষ্টা করা হয়েছে যে দক্ষিণাঞ্চলে মূলত বৃষ্টির প্রভাবটি বেশি রয়েছে। সেক্ষেত্রে যে সুন্দরবন সহ আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেখানে বাতাসের পরিমাণও বেশি রয়েছে। এবং একই সাথে যেখানে গভীর নিম্নচাপের যে কেন্দ্রবিন্দু যেটি রয়েছে, সেই কেন্দ্রবিন্দু থেকে ৪৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় প্রচণ্ড বাতাস দেখা যাচ্ছে। সেক্ষেত্রে 50 কিলোমিটার বেগে বাতাস সৃষ্টি হচ্ছে। তবে যেহেতু আজ রাত 9টা নাগাদ এই গভীর নিম্নচাপটি আমাদের উপকূল অতিক্রম করবে, সেক্ষেত্রে ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ দিয়ে সেই গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করবে। সেক্ষেত্রে এর প্রভাব হয়তো আগামী 2-3 দিন ঢাকা সহ দক্ষিণাঞ্চলে বেশ থাকবে। সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে সেই পরিস্থিতি আজকের পর থেকে হয়তো ধীরে ধীরে উন্নতি হবে। জি ফাতিয়া শাফি, এই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ খবর। তপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সেখানকার আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন তপু।